প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আজ একটু দেরি করে ওঠাতে যে এমন বিপদে পড়তে হবে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 11টার মতো বেজে গেছে। আর আজকে ঘুম থেকে উঠতে যেহেতু একটু লেট হয়ে গেছে, যার কারণে এসে দেখি চুলায় একদম গ্যাসও কমে যাইতেছে। তো পড়লাম তো মহা বিপদে, কী করব। তারপরে ফ্রিজে একটু মাংস ছিল, তাড়াহুড়ো করে বের করে নিলাম যে মাংসটা একটু ভুনা করে ফেলি, যেহেতু আজকে আর তেমন কিছুই রান্না করা যাবে না। তো এখানে মাংস রান্না করার জন্য আমি খুব ভালো করে মশলাটা কষাই নিতেছি। আর একটু ভুনা করলে কিন্তু দেখা যায় অল্প আঁচেই কিন্তু করা যায়। আর এমনিতে রান্নাবান্না তো ঝোল তরকারি বলেন, এমনি রান্নাবান্নায় কিন্তু অল্প আগুনে রান্না করা যায় না, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো তাই সহজভাবেই মুরগিটাই ভুনা করে নেব। তো এদিক দিয়ে মুরগির মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে জিরা গরম মশলা বেটে নিয়েছি। আর এদিক দিয়ে আবার লাউ কেটে নিয়েছিলাম। আর এটা গিয়ে গতকালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম যে সকালবেলা উঠে ভাজি করার জন্য। তো এখন তো উঠে দেখলাম যে ঘেঁয়াশি চলে গেছে, যার কারণে এখন আর লাউটা ভাজি করব না। আর লাউ ভাজি কিন্তু অল্প আগুনে করলে একদম ভালো লাগে না, টক টক লাগে, দেখা যায় খেতে ভালো লাগে না, আবার সিদ্ধ হয় না খুব ভালো করে। তো এখন লাউটা রেখে দিব, রাতের বেলায় ভাজি করব। এখন শুধু মুরগি ভুনা করব আর গিয়ে ভাত রান্না করব। তো এক চুলায় ভাত বসাই দিয়েছি আর এক চুলা মুরগিটা ভুনা করে নিতেছি। তো এখানে আমি মাংসটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম, কষিয়ে নেব খুব ভালো করে। আর এদিকে আবার এসে দেখি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, সে আর তার বোনের যেহেতু পরীক্ষা, তাকে পড়তে দিয়ে গিয়েছিলাম, সে বাহিরে চলে গেছে তার বোন। আর তার ভাই এই তো ঘুম থেকে উঠেই তার পছন্দের জিনিসটা হাতের কাছে পেয়ে গেছে, খাতা কলম বই, এগুলো তার ভীষণ পছন্দ। এগুলো পেলেই সে একদম এমন একটা থাবা দেয় বাঘের মতো, বলার মতো না, নিয়ে একদম ছিঁড়ে ঠিড়ে অবস্থা খারাপ। এখন সে আর আমাকে চিনে না, দেখতেই পাচ্ছেন। আর এই যে তার ফাঁকিবাজ বোন, সে গিয়ে বই নিয়ে তারপর বাইরে এসে তার পাশের বাসার ফ্রেন্ডের সাথে গল্প করতেছে, দেখাইতেছে আমাকে যে পড়তেছি। কি বড় ফাঁকিবাজ, একটু চিন্তা করে দেখেন। তো যাই হোক, তাকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমি এবার বলতেছি ভিতরে আসো, ভিতরে এসে তাড়াতাড়ি পড়াশোনা করো, যেহেতু পরের দিনই পরীক্ষা। তো এদিক দিয়ে গিয়ে আমার বাবার অবস্থা দেখেন, সে আমাকে একটু দেখে আবার নিচের দিকে তাকাই থাকে, আমাকে তেমনভাবে চিনতেছেই না, এমন একটা ভাব করতেছে, তার পছন্দের খেলার জিনিস পেয়ে গেছে আর কি, সে আর কাউকেই চিনে না। আর এদিক দিয়ে চলে এলাম তরকারিটা দেখার জন্য। আর এসে দেখি এই তো ফার্মের মুরগি থেকে কিন্তু এমনিতেই কষানিতে পানি বের হয়, তো ওরকমই বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি মাংসের ভিতরে এখনও দেইনি, তো আর দেবও না, যেহেতু চুলায় আগুন কম। তো এই ঝোলটা দিয়েই আমি রান্নাটা করে ফেলবো, ভুনা ভুনা করে ফেলবো। এটা কিন্তু খেতেও ভালো লাগবে, যেহেতু কোনো পানি দেইনি, আর খেতেও মজা হবে। তো যার কারণে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘর দুয়ারটা একটু গুছিয়ে নিলাম। আর আমার একটা অভ্যাস কি, আমি যত কাজের ভিতরেই থাকি না কেন, যতই ব্যস্ততার ভিতরে থাকি না কেন, আমার ঘর দোর খুব ভালো করে গুছগাছ রাখতে হবে, না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না, আমার কোনো কাজও করতে ইচ্ছে করে না। সবার প্রথমেই আমি সকাল সকাল উঠে ঘর দোর খুব ভালো করে গুছিয়ে নেই, তারপর গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করি। এটাই আমার অভ্যাস। তো আমার মতো কে কে এরকম কোন আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে, একদম মুরগির মাংসটা খুব ভুনা ভুনা করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে কিন্তু দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর এদিক দিয়ে আছে গরম গরম ভাত। আর এই তো বাইরে তো টিপ টিপ বৃষ্টি হচ্ছেই, আর এর ভিতরে মুরগির মাংস ভুনা গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। এদিক দিয়ে ছেলের জন্য একটু খাবার রান্না করতেছিলাম, যেহেতু অল্প আগুন এর ভিতরেই রান্না করে নিতেছি, ওর খাবারটা একটু অল্প আগুনেই কিন্তু হয়ে যায়। আর এদিক দিয়ে ইয়ামিন আবার গিয়েছিল নামাজ পড়তে, যেহেতু এটা শুক্রবার ছিল, শুক্রবারের একটা ভিডিও ছিল। তো ইয়ামিন নামাজ পড়ে এসে তারপরেই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর খেয়ে এখন বসে বসে একটু গল্প করতেছি ইয়ামিনের সাথে। আর এদিক দিয়ে আজান বাবুকে ঘুম পাড়াইতেছিলাম, সে ঘুমাচ্ছে না, তার অভ্যাস পায়ে উঠে তারপরে ঘুমাবে, এই যে দুষ্ট ছেলে। তো এখন আমি একটু ঘুমিয়ে নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।